চলে এসেছি আবার ছোট ব্লগ নিয়ে। আমার এই ব্লগটি কেদারনাথকে নিয়ে। আমরা কেদারনাথে ঘুরতে গেছিলাম। সেই সময়ে কেদারনাথের যাত্রা এবং কেদারনাথে পৌঁছে যে অনুভূতি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। কেদারনাথ হাজার হাজার ভক্তের বিশ্বাস আর ভক্তির প্রতীক এই পবিত্র ধাম। আজকের ভিডিওতে আমরা জানব কেদারনাথ মন্দিরের ইতিহাস, কিভাবে এখানে পৌঁছানো যায় এবং আমাদের এক অবিস্মরণীয় অভিজ্ঞতার কথা। কেদারনাথ মন্দির ভারতবর্ষের অন্যতম শক্তিশালী জ্যোতির্লিঙ্গ। কথিত আছে মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা নিজেদের পাপমোচনের জন্য এইখানে আসেন, কিন্তু মহাদেব তাদের কাছে প্রকাশ পেতে চাননি এবং এক বিশাল রূপ তিনি নেন। পরে ভগবান শিব এই স্থানে আত্মগোপন করেন আর সেই থেকেই নাম হয় কেদারনাথ। অষ্টম শতকের আদিগুরু শঙ্করাচার্য এই মন্দির পুনর্নির্মাণ করেন এবং এখানেই তার মহা সমাধি স্থাপন করা হয়। আমাদের কেদারনাথ যাত্রা সত্যি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। প্রথম দিকে অনেক উত্তেজনা ছিল, কিন্তু ধীরে ধীরে পথের চড়াই উতরাই আমাদের পরীক্ষায় ফেলে। পথে বরফে ঢাকা পাহাড়, বয়ে চলা ঝর্ণা আর অভিজ্ঞতা, কি বলবো, আর ভক্তের হার হার মহাদেবের ধ্বনি আমাদের মনোবল বাড়িয়ে দিয়েছে। অবশেষে মন্দির পৌঁছে মহাদেবের আশীর্বাদ গ্রহণ করতে পেরে সত্যি ধন্য মনে হয়েছে। আর আমরা যখন সেই সময় গেছিলাম, সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর মনোরম দৃশ্য। সত্যি বলে না, স্বর্গের হাওয়া বয়ে আসে, ঠিক সত্যি কথাই এটা। কেদারনাথে না গেলে হয়তো তুমি এটা কখনো বুঝতে পারবে না যে সত্যি স্বর্গের হাওয়া কিভাবে বয়ে আসে। সেই সময় তো তুষারপাতও হয়েছিল, ভীষণ মজা করেছিলাম জানো তো। এত ভালো লেগেছিল যে বলে বোঝাতে পারবো না। সত্যি কেদারনাথের মতন এত সুন্দর অভিজ্ঞতা আমি বলেই তোমাদেরকে বোঝাতে পারবো না। তোমরা যদি পারো কেদারনাথ অবশ্যই ঘুরে এসো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আরেকটা কথা, এবার কিন্তু কেদারনাথের দরজা খুলছে 2রা মে, অক্ষয় তৃতীয়ার দিন। টাটা।